আলু টিলার এত উঁচুতে এই উঁচু পাহাড়ে এই আম্রপালির বাগানটা। এইখানে আমার যথেষ্ট আম ধরেছে, কিন্তু এখানে কোনো প্রকার সার দিতে পারি না, সেচ দিতে পারি না। এখানে শুকনো মৌসুমে খাবার পানিও পাওয়া যায় না। স্থানীয় অধিবাসী যারা আছে তারা অধিকাংশই প্রায় 1 কিলোমিটার 2 কিলোমিটার দূর থেকে খাবার পানি সংগ্রহ করেন। এই অবস্থায় এই আম্রপালিগুলো একদম শতভাগ প্রাকৃতিকভাবে বড় হয়, যার কারণে তাদের সাইজ নর্মাল ওই অন্যান্য বাগানের অন্যান্য দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় ছোট থাকে। তবে এই বাগানগুলোতে আমি একটা বেনিফিট পাই, এটা পুরো বাংলাদেশে, খাগড়াছড়িতে তো বটেই, খাগড়াছড়িতে সবার আগে আম্রপালি পাকে, তার উপরে খাগড়াছড়িতে সবার আগে আমার বাগানে আম্রপালি আগে পাকে। এইগুলা সরকারিভাবে আম্রপালি হারভেস্ট করার তারিখ বলা হয়েছিল জুনের 21 তারিখ নাকি সম্ভবত 20 তারিখের দিকে, কিন্তু আমার এই আলু টিলায় 20 তারিখের পরে, অর্থাৎ জুনের 20 তারিখের পরে আম্রপালি আর থাকবে না। আম্রপালি কেন, কোনো আমই আর থাকে না, সব বাগানের আমই আমার বিক্রি হয়ে যায়। মে মাসের শেষের দিকে এটা পাকা শুরু হয়, একদম এখনই পরিপক্ক। এখন যদি বলি আমি, এটা কাটলে বোঝা যাবে এখনই পরিপক্ক। এই যে রং ধরে আসছে, এই যে দেখেন একদম পরিপক্ক এই আম্রপালিগুলো। এই যে এটা, তাই আমার ইয়েটা হলো গাছে যখন 2-4টা আম পাকে তখন আমি পাড়া শুরু করি, যার কারণে অনেক আম ফেটে যায়, নষ্টও হয়ে যায়। কিন্তু অলমোস্ট এটা পরিপক্ক আম এগুলা। এই যে এই ফাটা শুরু হয়ে গেছে, এই যে ফাটতেছে, নষ্ট হয়েছে। এই তো এই আম্রপালিগুলো সাইজ ছোট হলেও খুবই মিষ্টি হয়, এবং দেশে খাগড়াছড়িতে সবার আগে পাকে বলে এগুলোর মোটামুটি ভালো দাম পাই আমি। স্থানীয় বাজারে